হ্যালো রাধে শ্যাম, গুড মর্নিং গাইস। তো আজকে সকালটা খুবই খারাপ ছিল, মানে আমার আর আমার বাবার একটু লাগিয়ে গেছে ঝগড়া। তারপর বাবা বের হয়ে গেল বাড়ির থেকে, অ্যান্ড আস্তে ধীরে কাজ করতেছি। কাজ নিয়েই লাগছে, বলছে যে আমি কোনো কাজ করি না, তো ওইটা নিয়ে লেগে গেছে। তো আমি যদি কাজ করি না তাহলে করবোই না, থাক এইভাবে সব করে থাক। তারপর বললাম আমারই লস, তো কাজগুলো করতেছি অল্প অল্প করে। এখন একটা ঘর জাস্ট বিছনা উঠানো হলো, কাপড় ঢুকাই দিলাম ওয়ার্ড্রপে, আর এখন আর একটা ঘর পরিষ্কার করতে চলে আসছি। কিছু এরকম দেখা যাইতেছে আধা, তো এখন এগুলো আমি পরিষ্কার করব। আর এই ঘর পরিষ্কার হয়ে গেছে, তো আমার হয়ে গেছে সব কাম শেষ। সব কাম শেষ কোনোদিনই হয় না, তবুও এখনকার মতন আমার কাজ নাই। খালি আছে আমার কাপড় মেলতে হবে, অল্প কয়েকটা কাপড় আমি ধুয়ে দিছি। আর আমি দেখাতে চাই আমার গোপালকে আর আমার রাধারানীকে আজকে সেই সুন্দর লাগতেছে, আমি সাজাইছি। ওয়েট, এই যে কি সুন্দর লাগতেছে না, এটা আমার রাধারানী। এখন আমরা যাব কাপড় মেলতে, ঠিক আছে? কিছুদিন থেকে এত বিয়ে নিয়ে ব্যস্ত ছিলাম আমরা, আমার রুটিন জাস্ট ভেঙে গেছে। মানে রুটিন হিসাবে চলতে পারতেছি না, না নিজের কোনো যত্ন করতে পারতেছি, ঠিক আছে? আমি কিছুদিন ধরে নোটিস করছি আমার পাও ফাইটে গেছে, ঠিক আছে? আগে আমি ছোটোবেলায় ভাবতাম এরম বম্মাদের পাও ফাইটে গেছে, মাদের পাও। কত কাজ করে, জলে কাজ করলে এরকম হয়, ঠিক আছে? এখন দেখি আমারও হইতেছে, ঠিক আছে? তো বুঝলাম কাজ করতে করতে এরকম কিছু একটা হয়, এটাই ন্যাচারাল, বাট যত্ন করতে হবে। চুলের তো এটা তো মানে আসেই না, ছেড়ে দাও। তারপর মুখ চোখ, তারপর খাওয়া দাওয়া ঠিক নাই, তারপর ঘুমানোর ঠিক নাই, তারপরে আমার গোপালকেও টাইম দিতে পারতেছি না ওইভাবে। মানে টাইম দিতেছি, মানে ওর জন্যই ব্যস্ত ছিলাম, ওর বিয়েতেই ব্যস্ত ছিলাম, ওর জন্যই ওরই কাজ করতেছিলাম। বাট এক্সট্রাভাবে যেটা থাকে না, যেটাতে শান্তি পাওয়া যায়, শান্তি মানে আমি নিজে শান্তি পাই একান্তে। লাইক ও থাকবে, আমি থাকবো, আমি আমার মনের কথা বলবো, তো আমি আমার ভাব মতন চলবো। একটু টাইম ঠিকই লাগে, কিন্তু পরে শান্তি পাওয়া যায়। তো ওরকম হইতেছে না অনেক দিন ধরে, লাইক, তো ওর সাথেও আমার টাইম একটু একা থাকবো তো ভালো লাগবে। আর বাকি চেষ্টা করব কালকের থেকে সব শিডিউলভাবে চলার, এটাই আমাদের কাজ থাকবে, মানে এটাই আমাদের চেষ্টা থাকবে। আমার মনে হচ্ছে আমি ইন্টারভিউ দিতে বসছি, লাইক এরকম। আর আমার হাতের অবস্থা খুবই খারাপ, মেহেন্দিগুলো উঠতেছে, ঠিক আছে? আর বহুত কালো হয়েছিল আমার মেহেন্দি, এখন এরকম হয়ে আছে। আর কয়দিন পরে হোলি, লাইক আমার মানে মোস্ট ফেভারিট ফেস্টিভ্যাল হোলি, ঠিক আছে? তো হোলি আসতেছে, আমার রাধারানীও খেলবে, আমরাও খেলবো, তো মজা হবে। আর একটা জিনিস আসতেছে, ওটা হলো আমার বার্থডে। মানে এতটা এক্সাইটেড ব্যাপারটা না, কিন্তু ওই দিনটা ভাল লাগে, যেমন করেই হোক ভাল লাগে। তো আমরা বার্থডেও মানাবো সুন্দর করে মানে আমাকে না সবাই সারপ্রাইজ দেবে, আমি জানি। সারপ্রাইজ দিবে, মানে দেয় না, যেমন আমরা একটা সবাই মানে চিন্তা ভাবনা করে রাখি যে হ্যাঁ হ্যাঁ দিবে, কেউ না কেউ বলতে আমার বাড়ির লোকই, আমার মা দিবে, আমার বোনরা, কাকি আছে, মামিরা আছে, সবাই আসে বলে, এটাই ভাল লাগে। তো ব্যাস। কিন্তু আমি না প্রত্যেকবার আমার জন্মদিনের দিন যখনই 12টা বাজে, মানুষ থাকে না বহুত স্পেশাল, কেউ থাকলেই কেউ কারোর জন্য অত রাত অবধি জাগনা থাকে যে টু বি দ্য ফার্স্ট ওয়ান টু উইশ। তো আমি যখনই 12টা বাজে না, আমি জানি এখন কেউ না কেউ আসবে, ঠিক আছে? তার আগে 12টা বাজতে আমি নিজেও এক্সাইটেড থাকি যে আমার বার্থডে 12টা বাজবে, আর আমি ফটাফট আমার গোপালের থেকে আগে উইশ নিব, মানে রাজরানীর থেকে। চোখ বন্ধ করে নিই, আমি আগে করি
মানে এমন করে আমি নিজেকে নিজে উইশ করে দিই, মানে আমার ওইটা মন বলে যে আমাকে আগে আমার রাধারানী বলছে, তারপরে সবাই, তারপর আমি ফোন উঠাই যদি আমার বেস্ট ফ্রেন্ড ফোন করে বা আমার ফ্রেন্ড কোনো ফ্রেন্ড করে, তারপর উঠাই, তারপর সবারটা শুনি। আর প্রত্যেকবার আমার গোপালকে নিয়ে আমি কেক কাটি, আর ওইটাই আমার বহুত ভালো লাগে। এইবার আমি দেখাইতে পারবো আমি কীভাবে সেলিব্রেট করি। তো যাই হোক, সব কিছুই করা লাগে। এখন আমরা যাব ছাদে জল দিতে, ছাদে জল দিতে না, গাছে জল দিতে। ছাদটা দেখলে না খারাপই লাগে, কি সুন্দর ভরা ছিল, খালি হয়ে গেছে। প্যান্ডেল ট্যান্ডেল ছিল করা, কি সুন্দর লাগতো। এরকমটাই হয়। এখন আমরা আগে ছাদে গাছে জল দিব, তারপর আমরা যাই সন্ধ্যা দিব গোপালকে, তারপর মালা করবো আজকে, তারপর ঠাকুরের সেবা লাগাবো, তারপর জানি না কি করবো। আমার মা না একটা ড্রেস আনছে আমার জন্য বার্থডের, সেই সুন্দর ড্রেসটা। ড্রেসটা স্লিপলেস, আমি স্লিপলেস পরি না, বাট আমার খুব সুন্দর লাগছে, ড্রেসটা খুব সুন্দর। এখন আমাদের গাছের কিছু এরকম মানে সব গাছগুলো একদম উপরের থেকে ফালিয়ে দেওয়া হয়েছিল এক সমান করে, তারপরে এই যে এখন গ্রো করতেছে। তুলসী গাছটাও অনেকটা বেটার হয়েছে, আর এদিকেও নতুন নতুন হইতেছে এই যে, আর লেবু গাছও নতুন নতুন হচ্ছে পাতাগুলো। আমাদের এখন হয়ে গেছে, আর এখন আমরা যাব নিচে। এইভাবেই ধরে কিছু ক্যামেরা, আমি দেখছি ঠান্ডা লাগছে। এখন সব হবে লাইটস অন। সন্ধ্যা দিব, ওই যে যাই গেছে। প্রচন্ড গরম এখনই পড়ে গেছে, আমি তো বুঝতে পারতেছি না কিভাবে থাকবো, সেই গরম। এখন একটা কিছু বানাবো, মানে মাকে বলছিলাম আলু সিদ্ধ করে যাও, তো করে থুয়ে গেছে। এখন আমি চপ বানাবো, মা যদি আইসে খাইতে পারে, তার জন্য আমি ভাবলাম যে তাড়াতাড়ি আমি করে ফেলি। আমার চপের সাইজ কিছু এরকম দেখা যাইতেছে এখন। চপ বানাইছি আজকে, সেটা খুব ভালো হয়েছে, গোপাল বলছে খায়া যে ভালো হয়েছে। তো এখন মানে কাকিরা আসছে, ওই ঘরে গল্প করতেছে সবাই, বৌদি আর দাদাও ছিল, দাদা বৌদি এখন চলে গেল, আর এই জায়গায় বাচ্চা পার্টি মোবাইল গেম খেলতেছে। তো আমি এখন তাড়াতাড়ি গোপালকে শয়ন দিয়ে দিব, তারপর আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। এখন চলে গিয়েছে মামিরা, ঠিক আছে, মামি বলল চল বাড়িতে। মামি চপ বানাইছে, আর মামির হাতে না ঝাল চাটনি খুব ভালো হয়, ঠিক আছে। তো মামি মানে বানাইছে, তো কাকি বলতেছে চল এখন ওর বাড়িতে খাওয়া দাওয়া করে আসবো। তো আমি বললাম যে ঠিক আছে তোমরা যাও, আমি আসতেছি। তো আমি ভাবলাম ততক্ষণে আমি ফ্রেশ হয়ে যাই। আইসা পড়ছি মামির বাড়ি, আর এখানে মামি দেখি বুনোকে পুরো ফাটাইছে। বুনো কানিন্দা কানিন্দা এখন পড়াশোনা করতেছে এত রাতে, ঠিক আছে, মানে পরীক্ষা হলে যায় ও বদমাইশি করছে, বাড়ি এসে পেপার সলভ করতেছে, কিন্তু স্কুল থেকে মানে মামিকে বলছে যে ওই জায়গায় বদমাইশি করতেছে, লিখতেছে না। মামি বানাইছে এই যে চপ আর এই যে ঝাল চাটনি, যেটার কথা আমি আপনাদেরকে বললাম যে মামির হাতের ঝাল চাটনি সেই রকম হয়, যেটা চাটতে আমরা চলে আসছি। এ মাম আজকে মাইর পড়ছে না গায়ে, কালকে ঠিক করবে। ভূত এসেছে বাবা। তো আমি হয়ে গেছি ফ্রেশ, আর আমি আজকে অনেকদিন পরে খুব ভালো মতন মুখটা ধুইছি, আর চোখের নিচটা তো দেখতেই পারতেছো খুব সুন্দর হয়েছে। তো আমি ক্রিমও লাগাইছি, আই ক্রিম।
তো আজকের ভিডিও এতটুকুই রইলো, আশা করি সবার ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে দেন প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ, বাই বাই।